উইন্ডোজ শেল নেওয়ার জন্য যেভাবে আমরা MSF Venom ইউজ করব সেটারই ছোট্ট একটা ওয়াক থ্রু দিচ্ছি। ফার্স্টে আমরা চলে যাব ডিরেক্ট আমাদের কালি মেশিনে। কালি, ওকে, দেন সব কিছু ক্লিয়ার করে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, ওকে। আইপি কনফিগ দিয়ে আইএফ কনফিগ দিয়ে আমরা হচ্ছে আমাদের আইপিটা দেখব। দেন আমরা আরেকটা ট্যাব ওপেন করব অ্যান্ড এখানে হচ্ছে আমরা আমাদের ম্যালওয়্যারটা ক্রিয়েট করব। সো ম্যালওয়্যারটা আমরা ক্রিয়েট করব MSF Venom দিয়ে। ওকে, তো MSF Venom তো নর্মালি হচ্ছে একটা টুলস। দেন আমরা এখানে ইউজ করতেছি উইন্ডোজ ম্যাটারপ্রেটার রিভার্স টিসিপি অ্যান্ড আমাদের এখানে যে এল হোস্ট সেটা হচ্ছে আমাদের কালি মেশিনের আইপি, আর এল পোর্ট হচ্ছে নর্মালি আমরা যে কোনো একটা পোর্ট ইউজ করব যেখানে কোনো ধরনের কোনো সার্ভিস চলতেছে না। অ্যান্ড প্ল্যাটফর্ম হবে উইন্ডোজ, আর আর্কিটেকচার হবে x64, আর আমাদের যে ফাইল এক্সটেনশন থাকবে সেটা হবে exe ফাইল, যেহেতু আমরা এটা উইন্ডোজের জন্য মেক করতেছি। অ্যান্ড আমাদের যে ফাইল নেম হবে সেটা আমরা যে কোনো একটা ফাইল নেম দিতে পারি। দেন আমরা ওকে ক্রিয়েট করে ফেলবো। ওকে, তো আমাদের যে ম্যালওয়্যার সেটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা হচ্ছে আরেকটা কাজ করব, একটা সার্ভার ক্রিয়েট করব। সার্ভার ক্রিয়েটের জন্য আমাদের পাইথন 3-m দেন হচ্ছে http.server80। সো এটা দিয়ে আমরা আমাদের সার্ভারটা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করার পর আমরা হচ্ছে আমাদের যেই ম্যালওয়্যারটা, ওকে, ম্যালওয়্যারটা কোথায় আমরা ডাউনলোড করছি সেটা দেখব। সেভ হয়েছে এটা হচ্ছে হোমে। সো আমরা ডিরেক্ট চলে যাই হোমে। হোমে আসার পর আমরা এটাকে আমাদের এই ফাইলে নিয়ে আসি। ওকে, দেন সো আমাদের যে টার্গেট মেশিন, সামহাও আমাদের টার্গেট মেশিনে আমাদের এই ম্যালওয়্যারটা পাঠাতে হবে। রাইট নাও আমি হচ্ছে উইন্ডোজ স্যান্ডবক্স ইউজ করতেছি। এইখান থেকে আমরা যে সার্ভারটা ওপেন করেছি সেই সার্ভার থেকে আমরা হচ্ছে আমাদের ফাইলটা নেব। আমাদের আইপি ছিল 192.168.163 then maybe 130. সো আমাদের হচ্ছে ওই ফাইলটা ছিল ডেস্কটপের মধ্যে। ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর ওইখানে একটা ফোল্ডার ছিল মাই ম্যালওয়্যার। এখন আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করব। সো সিঙ্গেল ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। অ্যান্ড আমাদের এখানে বেসিকলি হচ্ছে ওরা আমাদেরকে ওয়ার্ন করতেছে এটা সামথিং ফিশি। সো ওকে, আমরা কিপ করব, দেন হচ্ছে কিপ এনিওয়ে। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এটা আমাদের যদি ফাইল ম্যানেজারে যাই, যাওয়ার পর ডাউনলোডসের মধ্যে এই যে পেয়ে গেছি। আমরা এখন আবার চলে যাব কালিতে। এখানে আসার পর আমরা যে ম্যালওয়্যারটা ক্রিয়েট করছি ম্যাটারপ্রেটার দিয়ে, সো আমাদের একটা লিসেনার ক্রিয়েট করতে হবে যেখান থেকে আমরা অ্যাক্সেস নিতে পারবো। এটার জন্য আরেকটা ট্যাব ওপেন করি অ্যান্ড এখানে আমরা ইউজ করবো হচ্ছে MSF কনসোল। এটা আসার পর আমরা ইউজ করব এক্সপ্লয়েট স্ল্যাশ মাল্টি হ্যান্ডলার। আমরা এটা পেয়ে গেছি।
তো এখানে আমরা শো অপশনস দিব। আমাদের এখানে যেটা রিকোয়ার্ড সেটা হচ্ছে এল হোস্ট এল পোর্ট। আমরা এখন এল হোস্টটা দিয়ে দিব, যেটা আমাদের কালির আইপি। এটা হচ্ছে আমাদের এল হোস্ট, এটাকে কপি করে নিই। দেন এখানে সেট এল হোস্ট, এটা পেস্ট করে দিই। আমাদের এল পোর্ট অলরেডি দেওয়া আছে অ্যান্ড আমরা এটাই ইউজ করছি আমাদের ম্যালওয়্যার ক্রিয়েশনের সময়। এখন আমরা এখানে সেট করব হচ্ছে পেলোড। পেলোডটা হবে Windows/x64/Matterpreter then /reverse TCP. _TCP. ওকে, তো আমাদের হচ্ছে এখন পেলোড দেওয়া শেষ অ্যান্ড আমাদের সেন্ড বক্সে আমরা যেই ম্যালওয়্যারটা ক্রিয়েট করছি, যেটা আমরা সেন্ড করছি আমাদের কালি থেকে, তো এখন কাজ হচ্ছে যে এই উইন্ডোজের শেলটা নেওয়া বা এর যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা নেওয়া। আমাদের সব কিছু ডান, এখন জাস্ট আমরা করবো হচ্ছে এক্সপ্লয়েট। ওকে, তো যখন আমরা আমাদের লিসেনার ক্রিয়েট করে ফেলছি, এখন লিসেনার জাস্ট রেডি আছে, যখন হচ্ছে আমাদের এই ফাইলটা ওপেন হবে তখন থেকে ও সব কিছু ওইখান থেকে শেলের মাধ্যমে আমাদের কানেকশনটা ক্রিয়েট করে রাখবে, একটা সেশন ক্রিয়েট করবে। আমি যদি এখন হচ্ছে এটাকে ফাইলটাকে ওপেন করি, আর এখানেও খেয়াল করবেন ফাইলটা ওপেন করার সাথে সাথে এই যে আমাদের সেশন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা চাইলে এখন এখান থেকে আমাদের যে টার্গেট মেশিন আছে, টার্গেট মেশিনের সব ধরনের ইনফরমেশন আমরা নিতে পারবো অ্যান্ড টার্গেট মেশিনের মধ্যে কী কী আছে সেটা আমরা দেখতে পারবো। আর আমাদের কোন কোন কমান্ডগুলো আমরা ইউজ করবো সেটা দেখার জন্য আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্টার দেব। ওকে, সো সবগুলো কমান্ড এখানে শো হইতেছে। আমরা এখান থেকে আমাদের যেগুলো লাগবে, যেসব কমান্ডগুলো আমরা এখান থেকে দিয়ে দিয়ে চেক করব। তো আমরা যদি দেখতে চাই যে আমাদের এখন কারেন্ট আমরা এখন কোথায় আছি, সেটার জন্য pwd ওকে, আমার লোকেশন বলে দিছে। দেন যদি আমরা uid এখানে শো করতেছে। আরও কিছু কমান্ড আছে যেগুলো হচ্ছে ওকে, পিকিল আছে, পিএস আছে, লিস্ট রানিং প্রসেস, যেসব প্রসেসগুলো রান হইতেছে, দেন sysinfo, সিস্টেমের যে ইনফরমেশনগুলো আছে সেটা। আর এখন আমরা যদি পিএস দিই, আমরা দেখতে পারবো যে যেসব জিনিসগুলো রান হইতেছে আমাদের উইন্ডোজে, আমাদের যে টার্গেট মেশিন সেখানে যে জিনিসগুলো রান হইতেছে। ওকে, অ্যান্ড নাও আমরা যখন কোথাও শেল ক্রিয়েট করবো, অবশ্যই আমরা সেখান থেকে আমাদের যত ধরনের লগস আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। অ্যান্ড লগসগুলো ক্লিয়ারের জন্য এখানে আমাদের কমান্ড আছে, এই যে এখানে ক্লিয়ার দ্য ইভেন্ট লগ, এটার জন্য ক্লিয়ার ইভি। আমরা যদি এখন এখানে ক্লিয়ার
ক্লিয়ার ইভি দেই, আমাদের যে রেকর্ডসগুলো ছিল, যে লগসগুলো ছিল, সেগুলো ওয়াইপিং হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড এটার পর হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট বের হতে পারবো। দেন সো আমরা যেটা দেখছি যে আমাদের যখন আমরা এই ফাইলটা সেন্ডবক্সে যখন আমরা ডাউনলোড করতেছিলাম, তখন আমাদের কিন্তু হচ্ছে ব্রাউজার থেকে একটা ওয়ার্নিং দিছে। সো সেই ওয়ার্নিংটাকে এখন আমরা আরেকটু রিডিউস করার জন্য, বা আমাদের যাতে সেই ওয়ার্নিংটা না দেয়, অ্যান্ড আমরা যত ইজিভাবে এই জিনিসটাকে ডাউনলোড করতে পারি, বা আমাদের যে ভিকটিম সে যত ইজিভাবে ডাউনলোড করতে পারে উইদাউট নোয়িং যে এটা একটা ভাইরাস। সো সেটার জন্য যেভাবে এটাকে ইনকোড করতে হবে সেটা পরের পার্টে আমি দিয়ে দেবো।